নিজেদের স্কিন বা চুল ঠিক রাখার জন্য আমরা কতই না কসরত করি, কিন্তু এত কসরত করার পরেও আমাদের স্কিন চুল কি সবসময় ঠিক থাকে? বন্ধুরা, ছোট্ট একটা কাজ যদি আমরা ঠিকঠাক করে করতে পারি, আমাদের কিন্তু এত কসরত করার প্রয়োজন হয় না। ইন্টারনাল যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু যতই তোমরা উপরে ঘষাঘষি করো, চুল বা স্কিন কোনোটাই ঠিক হবে না। তাই খাদ্য তালিকাটা সবার আগে আমাদের ঠিকঠাক রাখতে হবে। খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে সুষম খাবার, আর সেই সুষম খাবারের মধ্যে পড়ে শাক সবজি, ফল মূল, জল। তো সেই শাকসবজির কথাই আজ তোমাদের আমি বলবো। আমি আজকে এমন একটা রেসিপি রান্না তোমাদের দেখাবো, যেটা হচ্ছে একটা শাকের রান্না। এখন বর্ষাকাল, তো চারদিকে শাক খুব একটা মানে অ্যাভেলেবেল তো আছেই। আর অনেকে কি করে, বর্ষাকালে শাক না খেতেও পছন্দ করে। তো পালং শাকের রেসিপি আজ আমি তোমাদের দেখাবো। পালং শাক কিন্তু সিজনাল একটা সবজি, যেটা শীতকালে বেশিরভাগ পাওয়া যায়। তো সেই সবজিটাই আজ আমি রান্না করে তোমাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। আর বন্ধুরা, তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইডিটি অবশ্যই প্রেস করে দিও। তাহলে কিন্তু সবার আগে সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো দেখা যাক আজ আমার নিবেদন পালং শাকের ঘন্ট। খুবই সুস্বাদু একটি রেসিপি এবং পুরনো দিনের একটি রান্না। বাঙালি ট্র্যাডিশনাল একটি রেসিপি হলো এই পালং শাকের ঘন্ট। তো পালং শাকের ঘন্ট করার জন্য প্রথমেই দরকার ফ্রেশ পালং শাক। এখানে আমি 1 আটির মতো পালং শাককে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু বড় বড় করে কেটে নিয়েছি। অন্যদিকে এখানে পালং শাক ঘন্ট করার জন্য কিছু সবজি লাগবে। সেখানে আমি দিয়েছি বড় বড় টুকরো করে বেগুন, কুমড়ো, আর দিয়েছি মূলো। আর এখানে দিয়েছি দুটো গাঁটি কচুকে এখানে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এই হচ্ছে সবজি। এবার কিছু প্রয়োজন হলে গাজর বা অন্য কিছু দেওয়া যেতে পারে, আমি আর কিছু দিইনি। তো এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। প্রথমে নিয়েছি 1 চামচ, এখানে নিয়েছি সর্ষে বাটা। কালো সর্ষে, সাদা সর্ষেকে কাঁচা লঙ্কা, লবণ আর জল আর একটু সর্ষের তেল দিয়ে আমি বেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিচ্ছি। এখানে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নিচ্ছি, দিয়ে এক সাইডে রেখে দেবো। তো দেখো মশলাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। খুব বেশি মশলা কিন্তু এই ঘন্টটাতে প্রয়োজন হয় না। এখন আমি দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে কিছুটা জল আমি ফুটতে দিয়েছি। যখন জলটা টকবক করে ফুটতে শুরু করবে, তখন এই শাকটা আমি এতে দিয়ে দেব, দিয়ে চাপা দিয়ে দেবো। এখন বন্ধুরা, তোমরা প্রশ্ন করতে পারো কেন আমি শাকটাকে এইভাবে জলে ফুটিয়ে নিচ্ছি। কারণ এখনকার কিন্তু এই পালং শাক সিজন নয়, পালং শাকের সিজন কিন্তু শীতকাল। যদিও পালং শাকের সিজন না হলেও এটা এখনকার চাষেরই। তাহলেও যে আমাদের বাড়িতে যে সবজি কাকু সবজি দিতে আসেন, উনি বলেন সবজিতে প্রচুর পরিমাণে পেস্টিসাইড স্প্রে করা হয়। তার জন্য অবশ্যই আমি কিন্তু শাককে এইভাবে একটু ভাপিয়ে জল ফেলে দিই। এখন আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। এইভাবে গরম জলে শাকটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পরে গ্যাসটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, চাপাটা খুলে দেখাচ্ছি। দেখো শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে, আর নিচে একটা সবুজ রঙের একটা জল কিন্তু রয়েছে। ওই জলটা ঝরিয়ে ভালো করে শাকটা আমি ধুয়ে নেব। কারণ এইভাবে রান্না করলে কি হয়, শাকের কিন্তু এই পালং শাকের পুষ্টিগুণও বজায় থাকে, অন্যদিকে যে পেস্টিসাইড স্প্রে করা হয় সেটা কিন্তু চলে যায়। এখন আমি জলের মধ্যে সামান্য একটু লবণ ফেলে এই কচুগুলোকে একটু ভাপিয়ে নেব। এখন কচুগুলো কেন ভাপাচ্ছি, কারণ কোনো কোনো কচু হয় একটু কুটকুটে টাইপের, আবার কচুর মধ্যে একটু স্লিপারি ভাব থাকে। সেইটা যাতে না থাকে তার জন্য আমি সবসময় কচুকে এইভাবে ভাপিয়ে জলটা ফেলে দিই। এতে কিন্তু কচুর স্লিপারি ভাবটা অতটা আসে না, আর কচুটা একটু সেদ্ধ হয়ে যায়। তো বেশিক্ষণ নয়, জাস্ট 1 থেকে 2 মিনিট আমি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছি। এখন কড়াইটা পরিষ্কার করে আমি সর্ষের তেল বেশ কিছুটা দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। এখানে আমি কয়েকটা বড়িকে ভেঙে আমি দিয়ে দিচ্ছি, ভেঙে ভেজে এইভাবে আমি তুলে নেব। বড়িগুলো কিন্তু আমি গোটা গোটা ভাজছি না, বড়িগুলো একটু ভেঙে ভাজছি, কারণ এইভাবে ভেজে আমি তুলে রাখবো এবং শেষে আমি এটা ব্যবহার করব উপর থেকে গার্নিশিং এর জন্য। তো
তো এটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে। বড়ি ভাজাগুলো আমি এভাবে তুলে নিচ্ছি। দেখো তেল থেকে আমি তুলে নিলাম। খুব একটা সর্ষের তেল কিন্তু আমি ব্যবহার করব না, যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই আমি একটা ফোড়ন দিয়ে দেব। দেখো বড়িগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিচ্ছি। ফোড়নে দিয়েছি একটা গোটা তেজপাতাকে আমি একটু কুচিয়ে দিয়ে দিয়েছি, আর 1 চামচের মতো দিয়েছি 5 ফোড়ন, একটা গোটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এইবার একটু হালকা নাড়াচাড়া করলেই কিন্তু ফোড়নটা হয়ে যাবে, এবং গ্যাসের আঁচটা কিন্তু সবসময় কমিয়ে রাখতে হবে ফোড়ন দেওয়ার সময়, এবং তেলের টেম্পারেচারটা সবসময় একটু কম থাকতে হবে। এখন সবজিগুলো আমি নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ আগেই রেখে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে রাখলে কি হয়, সবজিগুলো অনেকটাই নরম হয়ে যায়। এখানে আমি কচু এখন দিইনি, এখন দিলাম কুমড়ো, বেগুন আর মূলোটা। এবার আমি কচুগুলো দিয়ে দিলাম, যেটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত সবজি দেয়া হয়ে গেছে, এখন আমি নাড়াচাড়া করে নেব। সবজিগুলো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি, গ্যাসের আঁচটা মাঝারি রেখেছি। হালকা নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকা খুলে আমি আরো একবার নাড়াচাড়া করে নেব। 1 মিনিট থেকে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। হালকা একটু আর একবার নাড়াচাড়া করে নেব। সবজিগুলো একটু হালকা ভেজে নিলে ভালো হয়, কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিয়েছি। এখানে তোমরা ইচ্ছা হলে আলু দিতে পারো, আমি আলু ব্যবহার করিনি। এবার যে শাকটা আমি ভাপিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা কে কে এইভাবে শাক ভাপিয়ে রান্না করো আমাকে কিন্তু জানিও। আর পালং শাকের ঘন্ট খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। তো এইভাবে দেখো, আমি শুধু পালং শাক নয়, আমি ফুলকপি, বাঁধাকপি, যে কোনো শাক বলো, আমি কিন্তু এইভাবে একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে কিন্তু রান্না করি। ভাপিয়ে বলতে আমি কিন্তু গ্যাসে ফুটাই না, জাস্ট গরম জলে টকবক করে যখন ফুটবে তখন দিয়ে দিই, দিয়ে চাপা দিয়ে দিই, 2-1 মিনিট রেখে জলটা ফেলে দিই। এইভাবে কিন্তু রান্না করি। কারণ তোমরা হয়তো জানো না, অনেক সবজিতেই কিন্তু পেস্টিসাইড ব্যবহার করা হয়। এখন মশলাটা দিয়ে দিলাম। সমস্তটা দিয়ে আরো একবার নাড়াচাড়া করে নেব। মশলাটা দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে আমি কিন্তু পালং শাকের সবজি, শুদ্ধ পালং শাকটাকে একটু কষিয়ে নিয়েছি। আরো একবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে 2-4 বার ঢাকা চাপা দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব ভালোভাবে মশলাটা সবজির মধ্যে ঢুকে যাবে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো, আরো একবার নাড়াচাড়া আমি করে নিলাম। মোটামুটি এটা কষানো হয়ে গেছে। যখন মশলা কাঁচা গন্ধ একদম চলে যাবে তখন আমি উপর থেকে ছড়িয়ে দিলাম লবণ। লবণের পরিমাণটা কিন্তু সব সময় বুঝে শুনে দিতে হবে। এখন আমি চিনি দিচ্ছি, কারণ সবজিগুলোর মধ্যে আমি আগে থেকেই লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর সেই জন্য লবণটা বুঝে শুনে একটু দিতে হবে। তো বেশি লবণের প্রয়োজন নেই, এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি আর সামান্য একটু চিনি দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য। আর যেহেতু এটা নিরামিষ রান্না আর অন্যদিকে শাক করছি, তাই অবশ্যই একটু কিন্তু মিষ্টি দিতেই হবে। এবার আবারও একবার আমি ঢাকা দিয়ে দেবো একটু ভালো করে কষানোর জন্য। লবণ আর মিষ্টি দেওয়ার জন্য কিন্তু এখানে জল বেরোবে শাকটা থেকে। তো যখন জলটা মোটামুটি মরে আসবে তখন যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই বাটি ধোয়া 1 বাটি জল আমি এখানে দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাক বলো কচু বলো আগে থেকে আমি কিন্তু একটু হালকা ভাপিয়ে রেখেছিলাম, অনেকটাই সেদ্ধ হয়ে আছে, 50% মতো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তাই অল্প জল দিয়ে ভালো করে গ্যাসের আঁচটা মাঝারি রেখে আমি 5 থেকে 7 মিনিট ভালো করে কুক করে নেব, যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা পালং শাকের ঘন্ট, ঘন্ট মানে কিন্তু ঘ্যাঁট, ঘ্যাঁট কথা থেকে কিন্তু ঘন্ট কথাটি এসেছে, তাই ভালো করে কিন্তু এটা একটু ঘ্যাটমতি হবে, একটু কাদা কাদা টাইপেরই হবে। তাই খুন্তির ডগা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে শাকের ঘন্টটা। তো মোটামুটি আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি থালায় পরিবেশন করে নেব। তো থালায় পরিবেশন করে নিয়েছি। এবার যে আমি ভাজা বড়িটা রেডি করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আমার সঙ্গে ধৈর্য ধরে এতক্ষণ ধরে এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।